আসসালামু আলাইকুম। আমরা যারা দেশের বাইরে পড়তে যেতে চাচ্ছি, স্পেসিফিক্যালি ইউরোপে পড়তে যেতে চাচ্ছি। ইউরোপে যেহেতু অনেকগুলো কান্ট্রি আছে, আমরা মাঝে মধ্যেই কনফিউজ থাকি যে আসলে কোন কান্ট্রিটা আমার জন্য প্রেফারেবল হবে। সো আমি আজকে একটা কান্ট্রি নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সাইপ্রাস। ইউরোপে যারা পড়তে যেতে চান তাদের কাছে সাইপ্রাস দেশটার নাম অনেকেই শুনেছেন, অনেকেই এই ব্যাপারে অনেক কিছু জানেন, আবার অনেকের কাছেই কান্ট্রিটা নতুন। সো আমরা চেষ্টা করব সাইপ্রাসের ব্যাপারে একটা বেসিক আইডিয়া আপনাদের সবাইকে দিতে, যাতে আপনাদের জন্য সাইপ্রাসের পড়াশোনার জন্য আপনি যাবেন কিনা বা কিভাবে প্রসেস করবেন বা এটা কতটুকু অর্থিত, এইটা আপনাদের জন্য ডিসিশন নেওয়াটা ইজি হয়। তো সাইপ্রাসের ব্যাপারে বেসিক কিছু ইনফরমেশন নিয়ে এখানে আমরা বেসিক্যালি শেয়ার করব। আর ডিটেলস জানতে চাইলে আপনি আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন যে আপনি আসলে সাইপ্রাসের ব্যাপারে ডিটেলসে জানতে চাচ্ছেন। তো সাইপ্রাস হচ্ছে বেসিক্যালি একটা বাজেট ফ্রেন্ডলি একটা কান্ট্রি, কারণ সাইপ্রাসে আপনি অনেক অল্প বাজেটেই ইউরোপের কান্ট্রির পড়াশোনাটা কমপ্লিট করতে পারবেন, বা যেই আহ, ইউরোপিয়ান যেই কালচার আছে বা ইউরোপিয়ান যেই ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো আপনি সাইপ্রাসে পেয়ে যাবেন। আচ্ছা, তো আগে যদি চিন্তা করি যে সাইপ্রাসটা আসলে কেমন একটা দেশ, কি কি আছে, সেটা যদি চিন্তা করি তাহলে হচ্ছে সাইপ্রাস হচ্ছে মেডিটেরিয়ান সির পাশে একটা খুব সুন্দর একটা দেশ। বলতে পারেন এটা একটা দ্বীপ রাষ্ট্র। আর ক্যাপিটাল হচ্ছে নিকোশিয়া। তাছাড়াও লিমাজল, প্যাফোস, লার্নাকা এরকম কয়েকটা মেইন সিটি আছে। ছোট একটা দেশ, পিসফুল একটা দেশ, এবং হচ্ছে বেস্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের একটা দেশ। আচ্ছা, এখানে আপনি ফাউন্ডেশন পাবেন, ব্যাচেলার পাবেন, মাস্টার্স পাবেন। বিভিন্ন কোর্সেই আপনি হচ্ছে সাইপ্রাসে যেতে পারেন। অ্যাভেলেবেল কোর্সগুলোর মধ্যে থাকবে বিজনেস, আইটি, তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এই ধরনের সাবজেক্টগুলোই সাইপ্রাসে বেশি প্রেফারেবল বা বেশি হচ্ছে পাওয়া যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে সাইপ্রাসে আপনি কেন পড়তে আসবেন সেটা যদি চিন্তা করি। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সাইপ্রাসে পড়াশোনা করতে পারাটা একটা দারুণ সুযোগ। সাইপ্রাসের ভিসা রেশিও অলমোস্ট 100%, কিছু কিছু ইউনিভার্সিটিতে 100%। এছাড়াও হচ্ছে আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে পড়তে পারছেন, এবং পরবর্তীতে সাইপ্রাসের বিভিন্ন ইউনিভার্সিটি আছে যেখান থেকে ট্রান্সফার প্রোগ্রাম আছে, ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম আছে। সো ক্রেডিট ট্রান্সফার করে আপনি ইউরোপের অন্যান্য কান্ট্রিতে পড়তে যেতে পারবেন। সো আপনার প্রোফাইল অনুযায়ী আপনি সাইপ্রাসের যে ইউনিভার্সিটিটা বেটার হয় সেই ইউনিভার্সিটিতে যেতে পারেন। আচ্ছা, এবার যদি আসেন ইউনিভার্সিটি নিয়ে, সাইপ্রাসে বিভিন্ন ইউনিভার্সিটি আছে, যেমন ইউনিভার্সিটি অফ লিমাসল আছে, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি অফ প্যাফোস আছে, ইউক্ল্যান্ড যেটাকে বলা হয় সেটা ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার ইউনিভার্সিটি আছে, আমেরিকান ইউনিভার্সিটি আছে, তারপরে হচ্ছে ফেডরিক ইউনিভার্সিটি আছে, বা ইনস্টিটিউশন আছে যেমন পিএ কলেজ। সো ডিপেন্ডস অন সাবজেক্ট, আপনার প্রোফাইল, আপনার প্রেফারেন্স, আপনার বাজেট, এগুলোর মধ্যে আপনি এই ইউনিভার্সিটিগুলো পেয়ে যাবেন। আপনি আপনার অফ প্রোফাইলটা আমার সাথে শেয়ার করলে আমি আপনার জন্য বেস্ট যেই সেগমেন্টটা হবে সেটা, বা বেস্ট যে ইউনিভার্সিটিটা হবে আপনার বাজেট রেঞ্জের অনুযায়ী, আমি সেটা আপনাকে জানিয়ে দিতে পারবো। আহ, এবার যদি আমরা প্ল্যান করি অ্যাডমিশন প্রসেসটা নিয়ে, যে অ্যাডমিশনটা কিভাবে হয়। সাইপ্রাসের অ্যাডমিশনটা কোয়াইট সিম্পল। অন্য যে কোনো ইন্টারন্যাশনাল কান্ট্রির থেকে সাইপ্রাসের অ্যাডমিশন খুবই খুবই সিম্পল। আপনাকে ইনিশিয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সকল একাডেমিক ডকুমেন্ট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। আই মিন, আপনি যদি ব্যাচেলারের জন্য যেতে চান তাহলে এসএসসি, এইচএসসি, এ লেভেলস, ও লেভেলসের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। আপনি যদি মাস্টার্সে যেতে চান সেক্ষেত্রে হচ্ছে এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলারের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনাকে দিতে হবে। যদি কোনো ডকুমেন্ট ইংলিশে না থাকে সেটা ইংলিশে চেঞ্জ করে দিতে হবে। একাডেমিক ডকুমেন্টসের সাথে যদি আপনি মাস্টার্সে যেতে চান সেক্ষেত্রে অবভিয়াসলি সিভি লাগবে, একটা ইউরোপাস সিভি দিতে পারেন। তার সাথে হচ্ছে আপনার জবের রিকমেন্ডেশন লেটার বা রেফারেন্স লেটার, দুইটা রেফারেন্স লেটার, এই যে বেসিক যে ডকুমেন্ট, এবং আপনার পাসপোর্ট, একটা ছবি,
সো বেসিক যেই ডকুমেন্টগুলো আছে এগুলো দিয়ে আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রসেসটা সম্পন্ন করতে পারবেন। সো অ্যাডমিশন প্রসেসের সাথে আচ্ছা আরেকটা জিনিস যেটা সাইপ্রাসে কিন্তু আইএলস ম্যান্ডেটরি, ডিপেন্ডস অন ইউনিভার্সিটি অ্যান্ড সাবজেক্ট আপনাকে আইএলস দিতে হবে। আমরা যদি অন অ্যান এভারেজ বলি আপনি যদি ফাউন্ডেশনে যান আইএলসে 4.5, ব্যাচেলারে 5 এবং মাস্টার্সের ক্ষেত্রে 5 অথবা কিছু ইউনিভার্সিটি আছে 6 নেয়। এছাড়া সো আইএলসের রিকোয়ারমেন্ট এবং আইএলসের সমমান হিসেবে আপনি পিটিইটা করতে পারেন। পিটিইটা আপনি সেম আইএলসের ইকুইভ্যালেন্সিতে যেটা পাবেন সেটা আপনি পিটি করবেন। সো ওই অনুযায়ী আপনি পিটিটা রেজাল্ট দিলেও আপনার হয়ে যাবে। সো আইএলস অথবা পিটি আপনার জন্য ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনার অফার লেটারের সাথে দিতে হবে। আচ্ছা, এরপরে যখন আপনার অফার লেটারটা চলে আসবে, অফার লেটারটা আসার পরে হচ্ছে আপনাকে ডকুমেন্ট কিছু প্রিপেয়ার করতে হবে। এর মধ্যে ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্ট থাকে। আমি যদি স্পেসিফিক ওয়েতে বলি, আপনার ডকুমেন্ট যা যা লাগবে, যদি আপনি বলেন অল একাডেমিক ডকুমেন্ট অ্যান্ড মানে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট তো দিচ্ছেনই, সাথে হচ্ছে একটা গভর্নমেন্ট হসপিটাল থেকে আপনাকে মেডিকেল টেস্ট করাতে হবে। মেডিকেল টেস্টের মধ্যে থাকে হচ্ছে চেস্ট এক্সরে থাকে, হেপাটাইটিস বি অ্যান্ড সি থাকে, এইচআইভি থাকে, এরপরে হচ্ছে টিপিএইচ এ একটা টেস্ট আছে। এই ধরনের বিভিন্ন টেস্ট থাকে, এটা আমরা আপনাকে লিস্ট করে দিয়ে দিব। পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আর ব্যাংক স্টেটমেন্ট লাগে। 12 থেকে 13 লাখ টাকার মতো একটা স্টেটমেন্ট দেখাতে হয়। এটা হচ্ছে সেভিংস অথবা এফডিআর যে কোনো অ্যাকাউন্টে আপনি দেখাতে পারেন। যেটা বললাম আইএলস লাগবে, এবং হচ্ছে পাসপোর্ট যেটার মেয়াদ থাকবে মিনিমাম 2 বছর। এই সবগুলো ডকুমেন্ট নিতে হবে, এগুলোকে অ্যাপোস্টাইল করাতে হবে। অ্যাপোস্টাইল করিয়ে দেন এই ডকুমেন্টগুলো আমাদের কাছে দিলে আমরা এটা সাইপ্রাসে ইউনিভার্সিটির থ্রুতে পাঠিয়ে দিব। সেইখান থেকে আপনার ডকুমেন্টগুলো জাজ করে তারপরে হচ্ছে ব্লু পেপারটা চলে আসে। ব্লু পেপার আসা মানে ভিসা হয়ে যাওয়া। তারপরে আপনাকে হচ্ছে টিউশন ফি পে করতে হবে। টিউশন ফি পে করে দেন আপনি ফ্লাই করতে পারবেন। দেন আরও কিছু প্রসেস আছে সাইপ্রাসে যাওয়ার পরে, সেটা আমি ভিডিওর এন্ডিংয়ে আবার হয়তো বা বলে দিচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে যদি আমি চিন্তা করি সাইপ্রাসের কস্টিংটা, যদি আমি চিন্তা করি সাইপ্রাস, যেটা আমি বললাম যারা ফাইন্যান্সিয়ালি চিন্তা করছেন যে কোনথায় মানে একটু কম বাজেটের মধ্যে যাব, তাহলে সাইপ্রাস আপনাদের জন্য একটা বেস্ট অপশন। কারণ হচ্ছে সাইপ্রাসের টিউশন ফি, আচ্ছা সাইপ্রাসের টিউশন ফি অন এন এভারেজ যদি আমি ধরি 6,000 থেকে শুরু হয় ব্যাচেলারে, আর মাস্টার 6, 6.5-এর মধ্যেই হয়ে যায়, ম্যাক্স 7। আর হচ্ছে সব খরচ সহ এটা 1 বছর টিউশন ফিস। আর হচ্ছে আপনার মাস্টার্সের ক্ষেত্রে সর্বোচ্চ গেলে আপনি হয়তো বা 8, 8.5-এর মধ্যে আপনার হয়ে যাবে। তো 6,000 ইউরো যদি আমরা ক্যালকুলেট করি যে 6,000 ইউরো কত আসে, তাহলে আপনি যদি চিন্তা করেন 6,000 ইউরো 145 যদি হিসাব করি, তাহলে হচ্ছে আপনার 6,000 ইউরোতে আসে হচ্ছে 8,70,000 টাকা। আবার যদি আমি 6,000-এর জায়গায় চিন্তা করি 8,000 ইউরো, তাহলে হচ্ছে আপনার আসবে হচ্ছে 11,60,000 টাকা। তো অনেক অল্প খরচ না 1 বছর টিউশন ফি। আপনি যদি মাস্টার্স করেন বেসিক্যালি 1 বছর বা 1.5 বছর হয়ে থাকে, সো 11-12 লাখ টাকার মধ্যে আপনার মাস্টার্স কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো আছে, সো এটা কিন্তু অনেক মানে অনেক চিপ আপনি পাবেন। সো চিপ খরচের মধ্যে সাইপ্রাসটা অত্যন্ত প্রফিটেবল আমি বলবো, এবং ইজি টু প্রসেস। 100% ভিসা রেশিও আছে। ব্যাংক খুব 12-13 লাখ টাকা ব্যাংক, যেটা আপনার বেসিক্যালি খরচ হবে সেইটা। সো আপনার জন্য এটা অনেক ইজি আর একটা প্রসেস হয় সাইপ্রাস। সো সাইপ্রাসটা আপনারা কনসিডার করতে পারেন। আচ্ছা, এইবার যেটা আর কস্টিংয়ের যেটা বললাম যে খুবই ইজি টু প্রসেস, সাইপ্রাসে পার্ট টাইম কাজ পাওয়া যায় কি না একটা বড় কোশ্চেন থাকে। সাইপ্রাসে পার্ট টাইম অ্যাভেলেবেল এবং আপনি পার্ট টাইম করতে পারবেন। সো পার্ট টাইম যদিও আমি কখনোই জব গ্যারান্টি দিই না, বাট
আমাদের যে প্রিভিয়াস স্টুডেন্টসরা অলরেডি সাইপ্রাসে আছে, আপনারা যাওয়ার আগে আমরা হয়তোবা তাদের সাথে আপনাদেরকে টাই আপ করে দিব, সো দ্যাট আপনারা ওইখানে গিয়ে পৌঁছালে পিক আপ করা বা হচ্ছে পরবর্তীতে তাদেরকে নিয়ে যেই কাজ অ্যাটলিস্ট হয়তো কিছু রেফারেন্স দেওয়ার ব্যাপারে তারা আপনাকে হেল্প করবে। আচ্ছা, এবার আসি কিছু মানে অ্যাডভান্টেজ অথবা চ্যালেঞ্জ এগুলো নিয়ে। আচ্ছা, সাইপ্রাসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট পাচ্ছেন, অ্যান্ড কম্পিটিটিভলি বাংলাদেশের চেয়ে অত্যন্ত পিসফুল একটা লাইফস্টাইল আপনি সাইপ্রাসে পাবেন। আর প্রোগ্রামও অ্যাভেলেবেল আছে। আমি যদি সায়েন্স, আর্টস, কমার্স তিনটা ব্যাকগ্রাউন্ড ধরি, তিনটা ব্যাকগ্রাউন্ডের জন্যই আপনি প্রোগ্রাম অ্যাভেলেবেল পাবেন। চ্যালেঞ্জেস আছে, চ্যালেঞ্জেসটা হচ্ছে যেহেতু ছোট একটা কান্ট্রি, এটাই একটা বড় চ্যালেঞ্জ। যদি আপনি চিন্তা করেন আমি লন্ডন, প্যারিস বা হচ্ছে অকল্যান্ড বা কানাডার টরন্টো এই ধরনের আপনি লাইফস্টাইল এক্সপেক্ট করেন, সাইপ্রাসে আসলে ওইটা ম্যাচ নাও হতে পারে যেহেতু কান্ট্রিটাই ছোট। যেহেতু কান্ট্রি ছোট, সো ওই হিসাবে ইকোনমি, পিপল সব কিছুই অল্প। সো পার্ট টাইম জবটা পেতে আপনাকে হয়তো বা কিছুটা সময় লাগতে পারে। পার্ট টাইম আমি গ্যারান্টি দিচ্ছি না যে আপনি 100% যাওয়ার সাথে সাথে 1 মাসের মধ্যে পাবেন। সো বাট বেসড অন ইউর পারফরমেন্স আপনি হয়তো বা আপনার সিভির উপরে বেস করে আপনি পার্ট টাইম জব ম্যানেজ করে নিতে পারবেন, বাট এটা মাসখানেক সময় লাগতে পারে পার্ট টাইম জব। আচ্ছা, আর অ্যাকোমোডেশন আর লিভিং এক্সপেন্সটা আসলে টোটালি ডিপেন্ড করে আপনার লাইফস্টাইলের উপরে। সো আপনি যে কোনোভাবে আপনি সাইপ্রাসে গেলে কম খরচেও থাকতে পারবেন, আবার আপনি যদি মনে করেন যে না ভালো একটু কম ভালোভাবে থাকবেন তাহলে হয়তো বেশি খরচ হতে পারে। আর সাইপ্রাস থেকে অনেকেই কোর্স মানে পড়ালেখা শেষ করে ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে চলে যায়। সো আপনি যদি চান সেই বাধ্য এটাও আছে সাইপ্রাস থেকে। আদারওয়াইজ যদি আপনি মনে করেন আপনি সাইপ্রাসেই থাকবেন, লং টার্ম ক্যারিয়ার প্ল্যান করতে চান, তাহলে সেই অনুযায়ী কোর্স সিলেকশন করতে হবে যাতে আপনি সাইপ্রাসে থাকতে পারেন। আচ্ছা, একটা বিষয় এখানে একটু বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে সাইপ্রাস কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের অংশ, বাট সেনজেন না। সো সেনজেনের যদি আপনি চিন্তা করেন যে সেনজেন ভিসা আপনার দরকার, তাহলে আসলে সাইপ্রাস এখনও সেনজেন অন্তর্ভুক্ত হয়নি, বাট অতি দ্রুত আশা করা যাচ্ছে সাইপ্রাস সেনজেনের অন্তর্ভুক্ত হবে, কারণ সেনজেনে অলরেডি তাদের অ্যাপ্লিকেশন করা আছে। হ্যাঁ, সো উই হোপ যে ফ্রম দ্য নেক্সট ইয়ার হয়তো বা সেনজেনের অন্তর্ভুক্ত সাইপ্রাস হয়ে যাবে। সো বাট আপনি ইউরোপিয়ান ইউনিয়নের যেই সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনারা পাবেন। আচ্ছা, ভিডিওটা আর বেশি লম্বা করব না। ইন জেনারেলি যদি আমি একটা ওভারঅল বলি, সাইপ্রাসে যাদের ইউরোপিয়ান কান্ট্রিতে পড়ালেখা করতে যেতে চাচ্ছেন, বাজেট 12 থেকে 13 লাখ টাকা, এবং আপনারা চাচ্ছেন 100% একটা ভিসা রেশিও, তাহলে তাদের জন্য সাইপ্রাসটা একটা বেস্ট অপশন। আপনি সাইপ্রাসে খুব ইজিলি প্রসেস করতে পারবেন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং আইএলস থাকলে, এবং 12 থেকে 13 লাখ টাকার একটা ব্যাংক যদি রেডি থাকে, তাহলে আপনার জন্য সাইপ্রাসের দরজা উন্মুক্ত, আপনি সাইপ্রাসে প্রসেস করতে পারেন। আর ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা সাবমিশন এবং ভিসার পরবর্তীতে যে কাজগুলো আছে, ব্লু পেপার আসার পরে সাইপ্রাসে যাওয়া, সেখানে ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে মেডিকেল টেস্ট, স্টুডেন্ট পাস সংগ্রহ করা, এই যে 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 কাজগুলো রয়েছে সবগুলোর যদি আপনি আমাদের সহযোগিতা চান, আমরা টপ নচ স্টাডি আছি আপনার সহযোগিতায়। আশা করছি একটা বেস্ট সার্ভিস আপনি আমাদের পক্ষ থেকে পাবেন উইদাউট এনি সার্ভিস চার্জ। সো সাইপ্রাস একটা ভালো ডেস্টিনেশন হতে পারে, তবে আপনার জন্য ভালো কি না, আপনার প্রোফাইল অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী সাইপ্রাস ভালো না অন্য কোনো দেশ ভালো, বা আপনি আসলে কোথায় যেতে চাচ্ছেন, ইন ডিটেলসে যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে। আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে টপ নচ স্টাডি, অ্যাডভান্স মেলিন্ডা 72 মালিবাগ, মৌচাক মার্কেট মোড়,
সরাসরি ঢাকা। সো সরাসরি চলে আসবেন। আশা করছি আপনার সাথে বসে আপনার ফিউচার প্ল্যান, আপনার রিয়েলিটি, আপনার এক্সপেকটেশন, আপনার ড্রিম অনুযায়ী আপনাকে একটা বেস্ট গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।